Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching The Way of Solution. আজ আমরা 18 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি তোমরা দেখবে এবং সোম থেকে শনি আমাদের ফ্রি ক্লাস অব্যাহত রয়েছে। তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলিতে জয়েন করবে আর খুব ভালো করে প্রিপারেশন করবে। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তোমাদের সঙ্গে আনন্দের সঙ্গে জানাই ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা নতুন টার্গেট প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি। এখানে তোমাদের যে 4টে বিষয়ের একদম কিন্তু প্র্যাকটিস ক্লাস হবে, ইভেন ম্যাথ আর রিজনিংটা কিন্তু টপিক বেসড হবে প্লাস মিক্সড হবে। এটা 3 মাসের তোমাদের ব্যাচ এবং 8 মাস ভ্যালিডিটি, এবং এই ব্যাচে ক্লাসের সংখ্যা অনেক, 224টা ক্লাস থাকবে এই ব্যাচে এবং প্রতি ক্লাসের ফিজ হচ্ছে 2 টাকা 67 পয়সা সামথিং। সুতরাং তোমরা নিঃসন্দেহে জয়েন করো। গতকালই কিন্তু চলে গেছে 70% অফারের লাস্ট ডে। তো আমি টিমকে বলে আবার একদিনের জন্য এক্সটেন্ড করিয়েছি, বিকজ আমার কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি, তো তোমাদের কাছে এটা প্রচার হয়নি। তো তোমরা আজকেও কিন্তু 70% অফে ভর্তি হতে পারবে, অর্থাৎ অনলি 599-এ কিন্তু অ্যাডমিশন চলবে এই ব্যাচটিতে আজকের দিনের জন্য। আজ রাত 12টার আগে তোমরা এনি টাইম TWS একাডেমি অ্যাপ থেকে এই লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ব্যাচের ক্লাসে ভর্তি হও। অনেকে জিজ্ঞেস করছিলে, স্যার আমি এই ফাউন্ডেশনে ছিলাম, আমি কি করতে পারি? যদি নিতে পারো তাহলে ভালো হবে, নাও, কোনো অসুবিধা নেই, কারণ প্র্যাকটিস তো তোমাকে কন্টিনিউ রাখতে হবে না। ইভেন জিকে জিএসের জন্য দেখো মিনাস স্যার রয়েছে, আরাবুল স্যার রয়েছে, ডালটন স্যার রয়েছে, আমি নিজে রয়েছি। ইংলিশের জন্য মিজান স্যার, রিজনিংয়ের জন্য ম্যাম রয়েছে, আর ম্যাথসের জন্য কিন্তু ফিরোজ স্যার রয়েছেন। চলো, এবং শুরু হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। কে সম্প্রতি গুগল ইন্ডিয়ার নিম্নের কে সম্প্রতি গুগল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার, গুগল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রীতি লোবানা। রাইট অ্যান্সার অপশান বি। সুন্দর পিচাই হলেন গুগলের স্বয়ং গুগলের সিইও, গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই। গুগল হ্যাজ অ্যাপয়েন্টেড প্রীতি লোবানা অ্যাজ দ্য নিউ কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ফর ইন্ডিয়া। আর যদি কখনো প্রশ্ন আসে, একসময় এসেও ছিল প্রশ্নটি, এই যে যাকে আমরা গুগল বলে চিনি তার মূল সংস্থা, মেইন কোম্পানির নাম কি? সেটা হচ্ছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড। গুগলের সিইও সুন্দর পিচাই, সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, ইউএসএতে অবস্থিত। ভারতের আভ্যন্তরীণ জলপথে কার্গো চলাচলকে উৎসাহিত করতে আমাদের সরকার কি স্কিম উন্মোচন করেছে? দেখো, এই প্রসঙ্গে আমি আগের দিন এনটিপিসির একটা মক টেস্ট করেছিলাম, মনে আছে? যেমন NH ন্যাশনাল হাইওয়েজ, তেমনি আমাদের একটা হয় ন্যাশনাল ওয়াটারওয়েজ, মনে আছে? ন্যাশনাল ওয়াটারওয়েজ বাংলাতে বলে জাতীয় জলপথ। তো একটা প্রশ্ন দিয়েছিলাম, জাতীয় জলপথ 2 কোন নদীর সঙ্গে সম্পর্কিত? তাহলে উত্তর আমরা কি করেছিলাম? ব্রহ্মপুত্র, মনে আছে? তো এই সমস্ত আমাদের যত নদীগুলো আছে তার সঙ্গে যে জলপথগুলো আছে, এবং সেখানে যদি কার্গো চলাচল হয় তাহলে উৎসাহিত করতে সরকার নতুন যে স্কিম লঞ্চ করেছে তার নাম জলবাহক। রাইট অ্যান্সার অপশান এ। গভর্নমেন্ট আনভেলপস জলবাহক টু বুস্ট ইন্ডিয়ান ওয়াটারওয়েজ। আমাদের জলপথের যে ব্যবসা বাণিজ্য বা ইত্যাদি হয় সেটাকে আরও প্রসারিত করতে এই জলবাহক স্কিমের লঞ্চ হয়েছে। কার্গো মুভমেন্ট, এই কার্গো মুভমেন্ট মানে কি? অনেক সময় দেখবে, কয়েকদিন আগে নিউজ শুনেছিলে যে বেলুগার বিমান পুরো ইস্ট ইন্ডিয়ার মধ্যে বড় এয়ারপোর্ট ছাড়া নামতে পারবে না, কারণ সেই এক্সেল সাইজের বিরাট বড় বিমান আমাদের কোথায় অবতরণ করেছিল? কলকাতায় অবতরণ করেছিল। সেটা কী ছিল? সেটা ছিল একটা কার্গো বিমান। তো কলকাতা এয়ারপোর্টের পাশে কখনো গেলে দেখবে বিভিন্ন ব্লু ডার্ট বা বিভিন্ন কুরিয়ার সংস্থার কার্গো বিমান দেখবে চলাচল করে, মালপত্র যারা আর কি ক্যারি করে, গুডস ক্যারি করে। তো কার্গো মুভমেন্ট ইনসেন্টিভস চালু করছে 3টে আমাদের ওয়াটারওয়েজে। একটা হচ্ছে NH কেন, হাইওয়ে কেন, ন্যাশনাল ওয়াটারওয়েজ, NW1, NW2 আর NW16। তো এই 3টে কোন কোন নদীর সাথে সম্পর্কিত একটু জিকেতে শিখে নাও। তো ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 অর্থাৎ NW1 হচ্ছে গঙ্গা নদীতে, অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 যেটা পরীক্ষাতে খুব আসে, যেটা ব্রহ্মপুত্রতে, আর ন্যাশনাল ওয়াটারওয়েজ 16 যেটা হচ্ছে রিভার বারাকে। সঠিক উত্তর অপশান এ। RBI আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোলাটারাল ফ্রি
এগ্রিকালচার ঋণের যে লিমিট ছিল সেটা 1,60,000 থেকে বাড়িয়ে কত করেছে? কোল্যাটারাল ফ্রি মানে কি? ওই এই জামানত মুক্ত ঋণ। জামানত মুক্ত ঋণ বলতে অনেক সময় দেখবে কিছু লোন নিতে গেলে কোনো জমি বা ইত্যাদি দেখবে মর্টগেজ করতে হয়, তাই না? জমির দলিল মর্টগেজ করে একটা লোন হলো বা ইত্যাদি। তো কোল্যাটারাল ফ্রি মানে কি? সেখানে এই সমস্ত জামানত মুক্ত, একেবারে এমনি সরাসরি ঋণ যেটাকে বলে। তো সেই কৃষি ঋণের সীমা 1,60,000 থেকে বাড়িয়ে 2 লক্ষ করেছে সম্প্রতি আরবিআই। আরবিআই এর বর্তমান গভর্নর কে আছেন? তোমরা চটপট কমেন্ট করো, কারণ রিসেন্টলি খেয়াল করবে আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস ছিলেন, সেটা চেঞ্জ হয়েছে। একদম লেটেস্ট প্রশ্ন, চটপট কমেন্ট করো। ইন এ সিগনিফিকেন্ট মুভ টু সাপোর্ট দ্য এগ্রিকালচারাল সেক্টর and address rising input cost, the Reserve Bank of India has announced an increase in the limit for collateral free agricultural loan, including loan for allied activities. The extension existing loan limit 1,60,000 থেকে বাড়িয়ে 2 লক্ষ করেছে এই কোলাটারাল ফ্রি বা জামানত মুক্ত ঋণের ক্ষেত্রে। আরবিআই গভর্নর বলবে। আর রিসেন্টলি প্রিয় ছাত্রছাত্রী, আমাদের যে কত আনন্দ হয়েছে, এই যে আমাদের এসএসসি জিডির রেজাল্ট আউট হয়েছে, অ্যান্ড যে কটা ছাত্রছাত্রী আমি এখনও পর্যন্ত ইন্টারভিউ করেছি, ম্যাক্সিমাম জন জীবনের প্রথম পরীক্ষা দিয়েছিল ডাব্লিউবিপি, এবং তারা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখনও দেখছে, আমাকে আগের দিন একজন বলল। তো ডাব্লিউবিপিতে ডিসকোয়ালিফাই করে, কারণ তারা খুব ইয়ং, টু ইয়ং, খুব ইয়ং, তারা 21 বছর 22 বছর এর মধ্যে বয়স, 20 বছর। তো ডাব্লিউবিপি ডিসকোয়ালিফাই করে, তারপর তারা এখন সবাই ফাইনালি এসএসসি জিডিতে, একজন এসএসবিতে সিলেক্ট হয়েছে, 134 স্কোর করেছে, ভাবা যায়, অনেক দারুণ। 1.0 ছাত্র বেরিয়েছে, তারপরে আমাদের এসএসসি জিডি ব্যাচের ছাত্র বেরিয়েছে। খুব খুশি ওদের সঙ্গে ইন্টারাক্ট করতে পেরে। তোমরা দেখবে সফলতার গল্প বলে নতুন আমরা কিছু এপিসোড আপলোড করব। সবার সাথে তো কথা বলতে পারবো না, কারণ একজনের সাথে কথা বলতে গেলে আধা ঘন্টা লেগে যায়। এবার অনেকজন পাস করেছে, গোটা কয়েকজনের সঙ্গে আমি প্ল্যান করেছি একটু গল্প করব। কোন দল 2024 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় প্রশ্ন আসে সৈয়দ মুশতাক আলী ট্রফি কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে অবভিয়াসলি এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত। অ্যান্ড মুম্বাই, অবভিয়াসলি অপশন নাম্বার বি, সি। মুম্বাই মধ্যপ্রদেশকে পরাজিত করেছে 5 উইকেটে ইন দ্য ফাইনাল ম্যাচে, এবং জিতে নিয়েছে তাদের দ্বিতীয় সৈয়দ মুশতাক আলী ট্রফি টাইটেল 2024। সৈয়দ মুশতাক আলী টি20 প্রতিযোগিতা জিতল মুম্বাই, এবং এটা একটা আমাদের ডোমেস্টিক ঘরোয়া চ্যাম্পিয়নশিপ, যেটা অর্গানাইজ করে আমাদের বিসিসিআই, এবং যেটা টি20 ফরম্যাটে খেলা হয়। সম্প্রতি প্রয়াত হয়েছেন উস্তাদ জাকির হোসেন। তোমরা প্রচুর ডান্স, আর্ট, কালচার এই টপিকে দেখবে করতে গেলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে এই কোশ্চেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? তো তিনি হচ্ছেন তবলাবাদক, অপশন নাম্বার বি। ওয়ার্ল্ড রিনিউন্ড, বিশ্ববিখ্যাত, তাই না, তবলা মাস্টার জাকির হোসেন পাস্ট অ্যাওয়ে অ্যাট 73। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1988 সালে, পদ্মভূষণে ভূষিত হন 2002 সালে, আর রিসেন্টলি পদ্মবিভূষণ সম্মান পেয়েছিলেন 2023 সালে। 3টে পদ্ম পুরস্কারই তিনি পেয়েছিলেন। হোমওয়ার্ক লাস্ট ক্লাসে ছিল 2022 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? কাতারে ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। আজকে আমি এই রিলেটেডই একটা কোশ্চেন রেখেছি, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? এটি কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর টেলিগ্রামে কিন্তু অবশ্যই সকলে যুক্ত থাকবে। কে সম্প্রতি বিডব্লিউএফ মানে হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ট্যুর সুপার 100 টুর্নামেন্ট ওড়িশা মাস্টার্স, তোমরা এখান থেকেও প্রশ্নটা শুরু করতে পারো, অসুবিধা নেই, যে কে সম্প্রতি ওড়িশা মাস্টার্সে পুরুষদের একক শিরোপা জিতেছেন? সঠিক উত্তর ঋত্বিক সঞ্জীবী সতীশ কুমার, অপশন এ। সো ঋত্বিক সঞ্জীবী সতীশ কুমার অন দ্য মেন সিঙ্গেল টাইটেল, পুরুষদের একক শিরোপা তিনি জেতেন ওড়িশা মাস্টার্স। এটা ওই বিডব্লিউএফ এর ট্যুর সুপার 100 টুর্নামেন্ট ছিল, এটা কটকে আয়োজিত হয়। বিশ্ব ব্যাংক, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক কোন রাজ্যের এগ্রিকালচার সিস্টেমকে মডার্নাইজ করতে, কোন রাজ্যের কৃষি ব্যবস্থার আধুনিকীকরণের জন্য একটা প্রজেক্টে তারা অংশগ্রহণ করছে, যেটা হচ্ছে $325.10 মিলিয়ন। সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের এগ্রিকালচার সেক্টরকে মডার্নাইজিং করবে। ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট এ $325.10 মিলিয়নের একটা ইনিশিয়েটিভ প্রজেক্ট টু মডার্নাইজ এগ্রিকালচার সিস্টেম ইন ইন্ডিয়াজ উত্তরপ্রদেশ স্টেট, এবং বলা হচ্ছে এর মাধ্যমে বেনিফিটিং হবে, উপকৃত হবে 1 মিলিয়ন প্লাস ফার্মার্স। নিম্নের কোথায় সম্প্রতি 22তম দিব্য কলা মেলার উদ্বোধন করা হয়েছে?
সঠিক উত্তর নিউ দিল্লি, রাইট অ্যান্সার অপশন সি। ইউনিয়ন মিনিস্টার ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডক্টর বীরেন্দ্র কুমার ইনোগ্রেট করেন 22তম দিব্যকলা মেলা অ্যাট ইন্ডিয়া গেট, নিউ দিল্লি। মনীষ জৈনকে 3 বছরের মেয়াদের জন্য কোন ব্যাংকের নির্বাহী পরিচালক মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? ইয়েস ব্যাংক। নির্বাহী পরিচালক মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর কোন ব্যাংকের? ইয়েস ব্যাংকের। টেনিওর মানে কার্যকাল, ফর কত বছর? 3 বছরের জন্য। ফ্রান্সের রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্টকে, এটা পরীক্ষাতে প্রচুর আসে, ইমানুয়েল ম্যাক্রো, তাই না? লেডি কনস্টেবলে কয়েকদিন আগে দিয়েছিল। তিনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট। তো প্রশ্ন হচ্ছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ পেয়েছেন রিসেন্টলি? ফ্রান্সোয়া বেরো। দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে ভাষায় লেখা, তো তিনি অ্যাপয়েন্ট হয়েছেন নিউ প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশনের কোশ্চেনগুলো কিন্তু দারুণ রয়েছে। তার আগে একটু বলে দিই, তোমরা যারা নিতে পারবে চোখ বন্ধ করে নিয়ে নাও, ভরসা রাখো, অ্যান্ড বেস্ট টু বেস্ট ক্লাস তোমাদের জন্য আজকেই। এইটা লাস্ট ডে, যেটা হচ্ছে 599, 23 তারিখ থেকে ক্লাস শুরু। ক্লাস শুরু কবে? 23 ডিসেম্বর। এই সুযোগ হাতছাড়া করলে আর মিস হয়ে যাবে। দেখো TWS এ কোয়ালিটি কন্টেন্টের দিকে সেরা, এটা নিয়ে তো কেউ কোনোদিন বিতর্ক আসতে পারবে না, না? তো তুমি বেস্ট টু বেস্ট ক্লাস পেয়ে যাবে। WBP কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ, এছাড়া 10th লেভেল যে কোনো এক্সামের জন্য তোমার হেল্পফুল হবে। এবং এর যে ব্যাচের প্ল্যানিং, ক্লাস রুটিন সব কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে সরাসরি কিন্তু তোমরা পেমেন্ট করে ভর্তি হতে পারবে। এছাড়া পেইড কোর্স অপশন থেকে করতে পারবে। যারা ভর্তি হয়েছে কমেন্টে জানাও কারা কারা অ্যাডমিশন হয়েছে। 23 তারিখে ক্লাস শুরু। আমি তো খুবই এক্সাইটেড। এখানে লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস, MCQ প্র্যাকটিস, প্রতিটা ক্লাসের PDF, সোম থেকে শনি ক্লাস, সমস্তটাই লাইভ ক্লাস আছে। আর লাইভ ক্লাস হয়ে গেলে কিন্তু যে রেকর্ডেড, সেটা কিন্তু তোমরা এনি টাইম দেখতে পাবে, যতবার খুশি দেখতে পাবে। তোমরা এই যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে পেইড কোর্স নামক যে অপশনটা আছে, এর মধ্যে চলে যাবে, গেলেই প্র্যাকটিস ব্যাচটা দেখতে পাবে। সেখানে বাই নাও এ ক্লিক করে তোমরা UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারো। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশনগুলো দেখো, দারুণ প্রশ্ন। সম্প্রতি নির্বাচন কমিশনার হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? নির্বাচন কমিশন, এখানে কিন্তু চিফ ইলেকশন কমিশনার বলেননি। তো নির্বাচন কমিশন রিসেন্টলি দুজন হয়েছিলেন, জ্ঞানেশ কুমার, আমাদের লোকসভা ইলেকশনের সময় আমরা দেখেছি, অ্যান্ড ডক্টর সুখবিন্দর সিং সান্ধু। সো জ্ঞানেশ কুমার অ্যান্ড ডক্টর সুখবিন্দর সিং সান্ধু দায়িত্ব নিয়েছেন ইলেকশন কমিশনার হিসাবে। আর আমাদের মুখ্য নির্বাচন কমিশনারকে, তিনি হলেন রাজীব কুমার। আর যদি বলা হয় ভারতের ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন, সেক্ষেত্রে আমরা কি মনে রেখে দেব? সুকুমার সেন। সুকুমার সেন। অন স্ক্রিন একটা ছবিও তোমরা দেখতে পাচ্ছ। ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক সেন্টার এবং ইনডোর অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন হয়েছে কোন রাজ্যে রিসেন্টলি? সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। ওড়িশার তৎকালীন চিফ মিনিস্টার ছিলেন নবীন পট্টনায়ক। তো তিনি ইনোগ্রেট করেন ইন্ডিয়াস ফার্স্ট ইনডোর, ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টার অ্যাট কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর। এটা অনেক সময় আসে, কলিঙ্গ স্টেডিয়াম কোথায়? প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ক্রেতা অধিকার দিবস? এই জায়গায় দুটো দিবস আছে, খুব গুলিয়ে যায়, এবং WBCS এর মতো পরীক্ষাতেও এসছে। এটা দেখো ওয়ার্ল্ড বলেছে, বিশ্ব বলেছে, এটা 15ই মার্চ। ওকে, 15ই মার্চ হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। আর এবছরের থিম ছিল ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল AI ফর কাস্টমার। আর ভারতের কথা বললে 24 ডিসেম্বর, যেটা হচ্ছে ন্যাশনাল কনজিউমার ডে। ওকে, এটা কিন্তু আসে এবং আসলে গুলিয়ে যায়, পরীক্ষাতে বলে রাখলাম। 2024 সালের রঞ্জি ট্রফি, দেখো সৈয়দ মুশতাক আলী ট্রফি, যেটা এক্ষুনি পড়ালাম, সেটাও মুম্বাই জিতেছে। আর রঞ্জি ট্রফি 24 সালেরও জিতেছিল মুম্বাই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদর্ভকে 169 রানে হারিয়ে 2024 সালের রঞ্জি ট্রফি জিতেছিল কারা? সেটা হচ্ছে মুম্বাই। একাডেমিক অ্যাওয়ার্ড বা অস্কারের সেরা অভিনেতার পুরস্কার জিতেছিল কে? সঠিক উত্তর হবে কিলিয়ান মার্ফি। একাডেমিক অ্যাওয়ার্ড, 96তম একাডেমিক অ্যাওয়ার্ড বা যাকে আমরা অস্কার বলছি, তিনি জিতেছিলেন ওপেনহাইমারের জন্য। আর একটু খেয়াল করে দেখো তো, এই তালিকাটা আমি পড়িয়েছিলাম এবং প্রথম এই জিনিসটাই না এদিনের ক্লার্কশিপে ছিল। যদি আমি ভুল না বলি, এটাই এদিনের ক্লার্কশিপে তোমরা কমন পেয়েছো। ইয়েস অন্য সেরা ছবি অস্কারে কোনটা ছিল? ওপেনহাইমার ছিল, এটাই পরীক্ষাতে দিয়েছিল। আমি পুরো তালিকা দিয়ে দিয়েছিলাম। সেরা পরিচালক ছিলেন ক্রিস্টোফার নোলান। ওপেনহাইমার থেকেই তো 3-4টে ছিল, যেমন এটা ওপেনহাইমার, এটা ওপেনহাইমার। সেরা অভিনেতা ওপেনহাইমার, 3টে ছিল, দেখেছো। আর সেরা অভিনেত্রী এমা স্টোন পুয়ার থিংস থেকে। সিনেমাটোগ্রাফিও দেখো ওপেনহাইমার, একটা বেরোলো। আন্তর্জাতিক ফিচার ফিল্ম ছিল দ্য জোন অফ ইন্টারেস্ট।
তো এতগুলো বলেছিলাম, না মনে রাখতে পারলেও অন্তত এই প্রথম 2-3টে পয়েন্ট খেয়াল রাখবে এবং অলরেডি এটা ক্লার্কশিপে এসে যায়। 71তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন কে সম্প্রতি? সঠিক উত্তর হবে কি ক্রিস্টিনা পিসকোভা। তো ক্রিস্টিনা পিসকোভা ফ্রম চেক রিপাবলিক, তিনি 71তম মিস ওয়ার্ল্ড জিতেছেন। এটা গ্র্যান্ড সেরিমনি হয়েছিল কোথায়? আমাদের মুম্বাইতে। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবল ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন কোন জুটি? তাহলে অবভিয়াসলি এই জুটিটা ভেরি ইম্পর্টেন্ট জুটি, সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তো তারাই আমরা দেখেছি রিসেন্টলি যে ফ্রেঞ্চ ওপেন মেন্স ডাবল ব্যাডমিন্টন টাইটেল জিতেছেন। ভারতের কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম টুইন টানেল উদ্বোধন করা হয়েছে? রিসেন্টলি আমি অরুণাচলের ভ্লগ দেখছিলাম এবং সেখানেই এটাও আমি দেখেছি এবং আমি দেখে চিনতে পেরেছি। এই দেখো, এ একটা আর এই একটা, দেখতে পেয়েছো? টুইন টানেল, এ একটা এ একটা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেট দ্য সিলা টানেল, ওয়ার্ল্ডস লংগেস্ট বলা হচ্ছে টুইন লেন টানেল ইন অরুণাচল প্রদেশ। তো ভেরি ইম্পর্টেন্ট এটা। নিম্নের কে সম্প্রতি 2024 সালের জন্য প্রিট জকার আর্কিটেকচার পুরস্কার বহুবার আসে? গোল্ডম্যান কি প্রাইজ? তাহলে মনে রেখে দেবে, গোল্ডম্যান হচ্ছে এনভায়রনমেন্ট প্রাইজ। গোল্ডম্যান হলো এনভায়রনমেন্টাল প্রাইজ, এটা পরীক্ষাতে আসে। গোল্ডম্যান কি? এনভায়রনমেন্টাল প্রাইজ। আরেকটা আছে প্রিট জকার কি প্রাইজ? আর্কিটেকচার প্রাইজ। এর আগে একবার WBCS দিয়েছিল, যে সেই সময় আর্কিটেকচারে কে পেয়েছিলেন মনে আছে? এবার পেয়েছেন রিকেন ইয়ামামোতো। দেখো, রিসেন্টলি জাপানিজ আর্কিটেকচার রিকেন ইয়ামামোতো ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য উইনার অফ প্রেস্টিজিয়াস 2024-এর প্রিট জকার আর্কিটেকচার প্রাইজ। এবং এই প্রিট জকার আর্কিটেকচার প্রাইজকে আর্কিটেকচারের নোবেল বলা হয়। যেমন ম্যাথে, গণিতের ক্ষেত্রে অ্যাবেল রয়েছে, ওটাকেই নোবেল বলা হয়। তো আজকের আমার লাস্ট প্রশ্ন, যে কোন পুরস্কারকে প্রায়শই এশিয়ার নোবেল বলা হয়? এটাও পরীক্ষাতে দেয়। কোন পুরস্কারকে প্রায়শই অফেন কল্ড অ্যাজ দ্য এশিয়াজ নোবেল? এটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, আর আমাদের এই WEPKP প্র্যাকটিস ব্যাচ কিন্তু 23 তারিখ থেকে ক্লাস শুরু। চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও, 70% স্পেশাল অফার। এই প্রাইসটা আর কখনোই পাবে না, 599। টুডে ইজ দ্য লাস্ট ডে অ্যান্ড ভর্তি হও, বেস্ট প্র্যাকটিস ক্লাস পাবে। তোমার রেগুলারিটিটা থাকবে সোম থেকে শনি। এবং তোমরা এই সাকসেস স্টোরিগুলো শুনলে বুঝবে, যারাই সিলেক্ট হয় তারা কিন্তু প্রচুর মেহনত করে। কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7-8 ঘন্টাও পর্যন্ত পড়ে। এবং একটা গল্প শুনলাম আগের দিন একটা ছাত্রের থেকে, বলছে স্যার আমি আপনার 1.0 ব্যাচের স্টুডেন্ট। সে কিসে সিলেক্ট হয়েছে? খুব সম্ভবত CISF-এ সিলেক্ট হয়েছে। ভালো কথা। বলছে 1.0-তে আমি আপনার ক্লাসের ফ্যান, GKGS আপনার থেকে আমার শেখা। তো 1.0-তে আপনি জিওগ্রাফি করিয়েছেন, আপনি পলিটি পড়িয়েছেন, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছেন, হিস্ট্রিটা ওখানে ছিল না। তো সে কি করেছে, ইউটিউবে খুঁজে খুঁজে কোথায় আমি সেই 2019 সালে, মানে আজ থেকে 5-6 বছর আগে, দেখো 2019 সালে নাকি আমি হিস্ট্রি করিয়ে রেখেছিলাম, সেখানে নাকি 25টা ক্লাস আছে। সে সেই ক্লাস ডাউনলোড করে তাই ওই ইতিহাসটা ওখান থেকে তুলে নিয়েছে। তাহলে এইগুলো হচ্ছে ডেডিকেশন লেভেল। এমনি এমনি তো সিলেকশন আসে না। তো তোমরাও খাটো ভালো করে। অ্যান্ড WEPKPর পরীক্ষা এনি টাইম ডেট চলে আসতে পারে, আসলে বিপদ হয়ে যাবে। তো তার জন্যই চর্চাটা থাকবে তোমার। আমরা একদম ন্যূনতম একটা প্রাইজ রাখি। চলো শেষ করলাম, আর বই তো আছেই, চাইলে অর্ডার করতে পারো। টাটা।